গাড়ির ড্রাইভার কোথায় গেল? ও মাই গড! হ্যালো, মার মার! আরে ওই গাড়ি গাড়ি! কোন গাড়িটা? আরে ওই বুড়োটার গাড়ি। গাড়িটার নাম্বার প্লেট দেখেছেন কেউ? না স্যার, ওটা এত জোরে গেছিল, কিন্তু হ্যাঁ গাড়িতে কেউ ছিল না। মানে মানে এটা হলো কি, গাড়ি একা একা চলছিল, কোনো ড্রাইভার ছিল না। গাড়ির নাম্বার প্লেটটা তো দেখতে পাওনি, কিন্তু গাড়ির ভিতরে কেউ ছিল না সেটা তোমরা দেখতে পেয়েছো। কি গাড়ি ছিল? তেমন কিছুই না, একটা সাদা রঙের অসলি। সাদা রঙের ওয়ার্সলি? সেটা তো বেশ পুরনো গাড়ি, তাহলে তো পাওয়া যাবে। প্রতিজ্ঞা করছি আজকের পর ফেনি আর জীবনে খাবো না। হাত কেন, আঙ্গুল পর্যন্ত লাগাবো না। ওখানে যে সাদা ওয়ার্সলিটা দাঁড়িয়ে আছে ওটা কি তোমার? গোয়াতে নতুন মনে হচ্ছে? আরে ওটা একমাত্র গাড়ি এই গোয়াতে। ঝিলমিলের, বুঝতে পেরেছ? তাহলে তুই ছিলিস? আমি আমি কি করলাম? মদ খেয়ে ওই ছেলেটাকে মেরে ওখান থেকে পালিয়ে গেছিস, আর আমি তোকে বলবো কি করেছিস? আই এম সরি ইন্সপেক্টর স্যার, মাফ করবেন। আমি কিছুক্ষণ আগে দিব্যি খেয়েছি, জীবনে আর কখনো মদ ছোবো না। এক মিনিট। থ্যাংক ইউ। এক মিনিট, আমি কাকে মেরেছি? এটা কি এই ডেন্টটা? হ্যাঁ, এইটা কাল রাতে ফেনির নেশা খুব চড়ে গেছিল, লাইট পোস্টে ধাক্কা মেরে দিয়েছি, সরি। এই দেখ, এটা কি? এটা একটা কাপড়ের টুকরো, লাল রং লেগে আছে। এটা রং নয়, রক্ত। আর এটা কোনো কাপড়ের টুকরো নয়, এটা ওই ছেলেটার টি শার্টের টুকরো, যেটা তোর টায়ার থেকে পাওয়া গেছে। আপনি ইন্সপেক্টর, আপনি দেখুন, আমি চললাম বাড়িতে। ভাই, তোকে এবার আসল বাড়িতে নিয়ে যাচ্ছি। আরে আমি আরে আমার কথাটা তো শোনো, আপনারা একটা ভুল কাজ করছেন। টিডিসা স্যার, গোয়া থেকে ফোন এসেছিল, ঝিলমিল কাকাকে পুলিশ গ্রেফতার করেছে। কেন? কোনো অ্যাক্সিডেন্ট কেসে স্যার। কাকা বলছেন উনি নির্দোষ।
আমি কতবার বলেছি তোর এই কাকাকে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে না, কিন্তু শুনবে না একদম। পরের ফ্লাইট কটার সময় আছে? 3 ঘন্টা পরে। নিখিল, পেপার পড়েছিস সাইবের ব্যাপারে? হ্যাঁ, ওই গাড়িটাই। এটা কি করে হতে পারে ভাই? সেটা তো আমিও ভাবছি যে, কিন্তু এক্ষুনি জানতে পারলাম যে সে গাড়িটা অন্য কারোর। আচ্ছা, এত বড় কোইন্সিডেন্ট। আচ্ছা স্যার, আমাকে এটা বল, তুই কাল রাতে পার্টিতে কেন এলি না? কাজ ছিল একটা, ফ্যামিলি প্রবলেম। কিছু লোকাচ্ছে না তো আমার থেকে? আমার ঝিলমিলের গাড়িটা যে কোনো উপায়ে চাই। হ্যাঁ স্যার। যতই টাকা লাগুক না কেন চাই, কারণ ইন্টারন্যাশনাল বাজারে ওই গাড়িটার যা দাম তা আর কিচ্ছু না। হ্যাঁ স্যার, এখন তো আমাদের জন্য সব সোজা, ডোন্ট ওয়ারি। যখনই ঝিলমিল ভেতরে যাবে কেস খতম, তারপরে তো রাস্তা সোজা। এতটাও সহজ নয়। শুনলাম ওনার কেসটা লড়তে দ্য গ্রেট কেডি পাঠক মুম্বাই থেকে আসছে। ঝিলমিল আপনার বন্ধু ছিল তো? তাহলে তো যে কোনো উপায়ে আপনি ওই খুনিটাকে বাঁচাবেন। এত বড় লোকের সঙ্গে ওর বন্ধুত্ব আছে যে। ইন্সপেক্টর সালগাঁওকর, দৌড় মানুষের যতদূর অবধি হোক না কেন, অপরাধীর শেষমেশ কিন্তু একটাই জায়গা হয়, জেল। আর কেডি পাঠক কখনো কোনো অপরাধীর সঙ্গ দেয় না, সে তার যত ভালো বন্ধু হোক না কেন। তাই আপনি একদম নিশ্চিন্তে থাকুন। তার আগে আমাকে একবার খোঁজ নিয়ে দেখতে দিন যে ঝিলমিল আসলে কি করেছে। আপনি আপত্তি না করলে দেখা করে আসবো। হ্যাঁ ঠিক আছে, ওইদিকে। ব্যাটা, যাবজ্জীবন না ফাঁসি কোনটা হবে তা তো জানি না, কিন্তু ডেঙ্গুতে তো মরবো ঠিকই। ব্যাটা, গাধার সাইজের মশা এক একটা। আরে ভাই, কামড়ালো তো মশা? আরে কেটি, আমার বন্ধু, আরে বরুণ আমার বাচ্চা, এতদিন পর দেখা হলো তো এইভাবে। কেটি, কেটি আমাকে বাঁচিয়ে নে, আমি কিচ্ছু করিনি ভাই। কিছু তো করেছিস তুই, যে কারণে তোকে এখানে পাঠানো হয়েছে। বল, এখানে এলে কিভাবে? আমি একটা বন্ধুর বাড়ি থেকে পার্টি করে ফিরছিলাম, 3-4 পেগ বেশি হয়ে গিয়েছিল। বাড়িতে আসার পরে আমি গাড়িটা পার্ক করছিলাম, রিভার্স গিয়ার করার বদলে ফার্স্ট গিয়ার লাগিয়ে দিলাম, আর ধাম করে লাইট পোস্টে গিয়ে লাগলো। তারপর আমি কোনোভাবে গাড়িটা পার্ক করলাম আর ঘুমন্ত চোখ নিয়ে বিচে গিয়ে শুয়ে পড়লাম। আর পরদিন নেশা কাটার পর আমি বসে ভাবছিলাম যে পুলিশ আসলো আর আমাকে এখানে ঢুকিয়ে দিল। পুলিশ এখন বলছে আমি সাভিও নামের একটা ছেলেকে মেরে ফেলেছি পাঞ্জিম রোডে। ঝিলমিল, তোকে আমি কতবার বলেছি এই মদ খাওয়ার অভ্যাসটা তুই এবার ছাড়, আর মদ খেয়ে গাড়িটা অন্তত পক্ষে চালাস না তুই। এটা কতটা দায়িত্ব জ্ঞানহীন কাজ বলতো? এখন জাজ তোকে যেই শাস্তিটাই দেবে সেটা তোকে মানতে হবে। কান ধরছি, আমি মানছি মদ একটু বেশি খেয়ে ফেলেছিলাম, কিন্তু এটা তো আমার স্পষ্ট মনে আছে যে আমি কাউকে মেরে ফেলিনি। তো ওই রাতে তো পাঞ্জিম রোডের ওপর। না, পাঞ্জিম রোডে নয়, পার্টি তো প্যালোলাম সাইডে ছিল, আর আমার গাড়ি তো 4 দিন ধরে পাঞ্জিম রোডে যাইনি। হতে পারে পুলিশ কোনো ভুল করে ফেলেছে, অন্য কোনো গাড়ি। না স্যার, পুলিশ বলছে যে গোয়াতে এরকম গাড়ি একটাই আছে, আমার কাকার। প্লিজ কেডি, আমাকে বাঁচা, আমার খুব ভয় হচ্ছে কেডি। দেখ কেডি, আমি তোর বন্ধু হই, প্লিজ আমাকে বার কর ভাই এখান থেকে।
এরিক, তুই পড়েছিস? তুই পড়েছিস কি স্যাভিওকে বাবা মেরে ফেলেছে? মেরে ফেলেছে? ভালো করেছে। হ্যাঁ পড়েছি। স্যাভিওকে বাবা মারেনি, অন্য কেউ মেরেছে। তুই নিজের ঘরে যা, তোর ওষুধের সময় হয়ে গেছে, আমি ওকে বলে দিচ্ছি। না এরিক, বাবা বলেছে যে বাবা মারা গেছে, বুঝেছিস? আর তুই এসবের মধ্যে কেন পড়তে যাচ্ছিস? না, বাবা বলেছিল। তুই এর মধ্যে কেন ঢুকছিস? ন্যান্সি, ন্যান্সি, কিন্তু বাবা, একে নিয়ে যাও। এরিক বাবা, এদিকে এসো। বাবা বলেছিল। এই দেখুন, এখানে ডেন্ট রয়েছে, আর আমরাও ওই ছেলেটার টি শার্টের টুকরো এই গাড়িটার টায়ার থেকেই পেয়েছি। মানে এটা পরিষ্কার, ওই ছেলেটাকে আপনার বন্ধুই মেরেছে। আর এমনিতেও ও প্রচুর মদ খেয়েছিল, তাই ওর কোনো হুঁশও ছিল না। গাড়ির অয়েল পাইপ লিক করছে। এইটার মানে এখানে দাঁড়াচ্ছে যে ঠিক যেই জায়গায় স্যাভিওর উপর দিয়ে গাড়িটা চলে যায় সেখানে তেল পাওয়া উচিত ছিল। সেটা পেয়েছেন আপনি? সেটা তো দেখিনি। চলো দেখে আসি। স্যার, এই পুরো রাস্তাটায় আধা কিলোমিটার পর্যন্ত তেলের কোনো চিহ্ন নেই। তেলের চিহ্ন এখানে পাওয়া যাচ্ছে না, তাহলে হতে পারে ইন্সপেক্টর বাবু যে ওখানে ওই গাড়িটা নয়, অন্য কোনো গাড়ি ছিল। হতেই পারে যে তেলটা পরে লিক হয়েছে। আমি বলতে চাইছি এখান থেকে যাবার পরে। কিন্তু ওই ছেলেটা তো বাইকের মধ্যে ছিল, ওর দেহটা এখানে, বাইকটা দুটো রাস্তা পার করে ওই গলির মধ্যে, মানে এটা কি করে সম্ভব? সেটা তো ওই ছেলেটাই বলতে পারতো। ঝিলমিল বলছে যে ওর গাড়ির অ্যাক্সিডেন্টটা কোনো ইলেকট্রিক থামে লেগে হয়েছিল। লাইট পোস্ট? দেখতে চান ওই লাইট পোস্টটাকে? এটা এখান থেকে ক্র্যাক রয়েছে, তার মানে ঝিলমিল ঠিক কথাই বলছিল। এই ডেন্টটা ঝিলমিলের গাড়ির জন্য নয়, একটা বাসের জন্য হয়েছে, যেটা আজ সকালে রিভার্স করার সময় ধাক্কা খেয়েছিল। এই দেখুন, বাসটার ভেঙে পড়া লাইট। এবার কি আপনার বিশ্বাস হলো যে আপনার বন্ধু মিথ্যে বলছে? চল বলুন। সালাম স্যার। স্যার, ওই খাম্বাটায় এমন ধাক্কা খেয়েছে না যে ওর আগে পরের কথা কিচ্ছু মনে নেই। চাটা খান কেডি বাবু। দেখুন, আমার একটা কথা শুনুন, ভালো করে গোয়াটা ঘুরুন আর মজা করে বাড়ি যান। সেটা ছাড়া আপনার করার মতো আর কিছুই নেই। খুবই সিম্পল একটা হিট অ্যান্ড রানের কেস। কি করে নেবেন আপনি? কেন, সাদা রঙের ভিন্টেজ বসলে কি গোয়াতে একটাই রয়েছে? হ্যাঁ, সেজন্যই তো আমি আপনার বন্ধুকে ধরেছি। এরকমটা নয় ইন্সপেক্টর সালগাঁওকর। আরডিওর তালিকা অনুযায়ী এই দেখুন, আরো একটা গাড়ি রয়েছে হুবহু একই রকম। হ্যাঁ হ্যাঁ জানি, পড়েছি আমি। কোনো জেমস বলে ভদ্রলোকের ছিল, কিন্তু উনি মারা যাবার পর ওই গাড়িটাকে ওনার ফ্যামিলির লোকজন ইটালিয়ান টুরিস্টকে বিক্রি করে দিয়েছিল। হ্যাঁ, এই দেখুন, অ্যান্টোনিও ব্রিগেনজা। এবার ওই গাড়িটা তো ইটালি থেকে এখানে আসেনি, তাই না বাবু, স্যাভিওকে মারার জন্য? আপনার আপত্তি না থাকলে আমি এটা রেখে দিই। রেখে দিন, বলুন। জেমস সিকুয়েরা কোথায় থাকে? ইয়েস। জেমস সেগুয়ারার ছেলে কি আপনি? হ্যাঁ, আমি হলাম এরিক সিকুয়েরা। বলুন। একটু কথা ছিল আপনার সঙ্গে।
এই দেখুন, এগুলো হলো ওই অপয়া গাড়িটার ট্রান্সফার পেপার। এতে পরিষ্কার লেখা রয়েছে যে গাড়িটাকে আমি ওই ইটালিয়ানকে বেচে দিয়েছি। আপনার যদি ওই গাড়িটার রিলেটেড কোনো ইনফরমেশন চাই, তাহলে আপনি ওই লোকটাকে জিজ্ঞেস করুন, আমাকে নয়। আপনাকে একটা প্রশ্ন করি আমি, এত ঘৃণা কেন আপনার এই গাড়িটার প্রতি? মনে হয় আপনি আমার বাবার কেসের ব্যাপারে কিছুই জানেন না। ওনার ডেথ এই গাড়িটার জন্যই হয়েছিল। যদি বাবাই গাড়িটাকে আগে বিক্রি করে দিত তাহলে হয়তো বেঁচে যেত, কিন্তু না, ওই গাড়িটা ওনার কাছে নিজের সন্তানের থেকেও বেশি কিছু ছিল। ওকে বেশি ভালোবাসতো। উনি তো গাড়িটার একটা নামও দিয়েছিলেন, যেন ওটা কোনো গাড়ি নয়, কোনো মেয়ে, লোলা। কি সুন্দর গাড়ি, বাহ! মাই ডার্লিং লোলা, গোয়ার গর্ব আর আমার প্রাণ। আমার লোলার দিকে যেন কারো খারাপ নজর না পড়ে। আমার প্রাণ। এক্সকিউজ মি, হ্যাঁ? কোথায় হারিয়ে গেছিলেন আপনি? না, কিচ্ছু না। ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার বাবার মৃত্যু কিভাবে হয়েছিল? আপনি ছাড়ুন এসব। এসব শুনে আপনি কি করবেন? আমার জন্য এটাই যথেষ্ট যে ওই শয়তান গাড়িটা আমার কাছে আর নেই। না, ইফ ইউ লেট মি গো, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। তাছাড়াও এই যে ছবিটা রয়েছে, ইনি কি আপনার বাবা? হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। ওয়েট, কাউকে বলবেন না। স্যাভিও আছে না, স্যাভিওকে বাবা মেরেছে। বাবা কাকে? ও লোলা আছে না, ওতে বাবার আত্মা আছে। সুজেন, কি বলেছিলাম অচেনা লোকের সাথে কথা না বলতে? যা নিজের ঘরে যা। সন্ধ্যাবেলা ভিনসেন্টের বাড়িতে যেতে হবে তো নাকি? ন্যান্সি, ও আসলে আমার বোন। বাবার মৃত্যুর পর একটু ডিস্টার্ব হয়ে আছে। ওকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে এখান থেকে পাঠিয়ে দিতে চাই। প্লিজ ডোন্ট মাইন্ড। ইটস ওকে, থ্যাঙ্কস। স্যার, জেমস সিকিউরার কেসের ফাইল, ওর সঙ্গে এই কেসটার কি সম্পর্ক? এই মুহূর্তে কোনো সম্পর্ক নেই বরুণ, সেটাই আমি দেখছি। যদি কোনো সূত্র পাওয়া যায় এখানে। গাড়ির ভিতরে কে 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 আর কি করছে? কে আছো গাড়ির ভেতরে?
গাড়িতে ড্রাইভার নেই। ডেভিড, ওই ওই বুড়ো আমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে। প্রথমে আমাকে, তারপর তোকে আর মার্ককে। ওই স্যাভিওকে মেরেছে। কোন বুড়ো? কোন বুড়ো? জেমস, ওকে দেখেছি, ওকে দেখেছি গাড়িতে। তুই পাগল হয়ে গেছিস। আরে তুই তো আমাকে বলেছিলিস যেই গাড়িটা স্যাভিওকে মেরেছে ওটা অন্য গাড়ি ছিল, আর ওই গাড়িটা এখন পুলিশের কাছে। তো তুই ওই গাড়ি কোনটা ছিল? আমি কি করে বলবো? কে কে ছিল ওই গাড়িতে? দেখতে পাইনি। কিন্তু কিন্তু তুই কোথায় ছিলি? তুই তো আধ ঘন্টা পরেই আমার সঙ্গে দেখা করবি বললি, আর আন্টি বললো তুই নাকি কবরস্থান গেছিস। ঠাকুমার কাছে যেতেও পারবো না নাকি ফুল দিতে কবরস্থানে? ভাই কেডি ভাই, আমাকে তুই আজকে বাঁচিয়ে নিবি তো? আমি বাবার দিব্যি খেয়ে বলছি, আমি মদ জীবনে ছোবো না, আর মদ যদি খাইও জীবনে গাড়ি চালাবো না, বিশ্বাস কর তুই ভাই। গাড়ি চালানো ছেড়ে দিবি, মদ খাওয়া ছাড়বি না। না না না, দুটোই ছেড়ে দেবো বলছি তো, বিশ্বাস কর। কেডি। বলি তোকে। মিস অনিতা ডিসুজা। হোয়াট আ সারপ্রাইজ! আমি শুনেছিলাম যে মিস্টার ঝিলমিল জাভেরির কেস তুমি লড়ছো, কিন্তু বিশ্বাস হয়নি দ্য গ্রেট কেডি পাঠক আমাদের গোয়ায়। অবভিয়াসলি তুমি প্রসিকিউট করছো। বাট ইউ নো হোয়াট কেডি, এখন আমার খুব ভয় করছে। এখন যখন এই কেসটা তুমি হ্যান্ডেল করছো, আমাকে তো হারতেই হবে। আমি তো কেস শুরু হওয়ার আগেই হেরে গেলাম। মিস্টার জাভেরি, কংগ্রাচুলেশনস ইন অ্যাডভান্স। এখন তো এই কেস আপনিই জিতবেন, কারণ ইনি যে কেসই নিন না কেন জিতেই যান। আর যেহেতু ইনি আপনার কেস হ্যান্ডেল করছেন, আই এম শিওর যে আপনি 100% নিরপরাধী হবেন। অল দ্য বেস্ট। ইনি কে? হ্যাঁ, পুরনো বন্ধুত্ব রয়েছে। ও, আমরা খুব ভাগ্যবান বন্ধু, আমাদের সাইডেই তো। হ্যাঁ, লাকি না, তুই আনলাকি একজন। মানে মানে উনি একজন খুব তেজি মানুষ, যেটা বলেন তার ঠিক উল্টোটাই উনি করেন। কি বলছিস? জানি না কিভাবে হ্যান্ডেল করব। সাহেব হাজির হচ্ছেন। আদালতের কাজ শুরু করা যাক। ইওর অনার, কামিং স্ট্রেট অন দ্য পয়েন্ট। 23শে ডিসেম্বর রাতে মিস্টার ঝিলমিল জাভেরি তার বন্ধুর পার্টি থেকে ফেনির নেশায় নিজেই নিজের গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন, যখন আমরা সবাই জানি যে এটা একটা খুব বড় অপরাধ। এনিওয়ে, ইনি নেশায় এতটাই পৌঁছছিলেন যে এনার রাস্তা দিয়ে হাঁটতে থাকা মিস্টার সাভিও ফারেরাকে চোখেই পড়ল না, আর উনি নিজের গাড়ি দিয়ে ওনাকে ধাক্কা মারলেন আর ওখান থেকে পালিয়ে গেলেন। ইওর অনার, দুজন আই উইটনেসের বয়ান অনুযায়ী মিস্টার ঝিলমিলের গাড়ি, যেটা ছিল একটা সাদা রঙের অসলি ভিন্টেজ কার, সেটাকে ওনারা দেখেছিলেন। আর আরো একটা কথা, পুরো গোয়ায় এরকম গাড়ি মাত্র একটাই আছে। আর শুধু তাই নয়, যখন পুলিশ এই গাড়িটাকে মিস্টার ঝিলমিলের বাড়ির বাইরে পেয়েছে, তখন সেটার ফেন্ডার ভাঙা ছিল, আর তার উপরে এই কাপড়ের টুকরোটা ছিল, যেটা সম্পূর্ণ রক্তে ভিজেছিল। ফরেন্সিক রিপোর্ট থেকে এটা ক্লিয়ার হয়ে গেছে যে এই কাপড়টা স্যাবিওর টি শার্টেরই ছিল, আর এই রক্তটাও স্যাবিওরই। হিট, কিল অ্যান্ড রান, সিম্পল। অর্ডার অর্ডার। স্যার, ওই ঝিলমিল দাঁড়া। আর কোনো প্রমাণ আছে এনার বিরুদ্ধে? ইয়েস ইওর অনার।
র্যাশ ড্রাইভিং এর জন্য আগে থেকেই মিস্টার জাভেরির ওপর 4-4টে কেস রয়েছে। পুলিশ ওনাকে দুবার সিগন্যাল ভাঙার জন্য, একবার স্পিড লিমিট ভাঙার জন্য, আর একবার নো এন্ট্রিতে ঢোকার জন্য, এগুলো সমস্তই ওনার বিরুদ্ধে প্রমাণ। ইওর অনার, এর থেকে স্পষ্ট প্রমাণিত যখন মিস্টার জাভেরি সোভার অবস্থাতেই এত দায়িত্বজ্ঞান শূন্য ড্রাইভার হতে পারেন, তাহলে আপনিই বলুন নেশায় থাকলে উনি কি হতে পারেন। কারেক্ট? স্যাভিওকে চাপা দেওয়ার পর যখন এনার নেশা কেটে যায়, তখন জানেন সবার আগে ইনি কি করেন? পালানোর চেষ্টা করেন। উনি সেই সন্ধেবেলাতেই কেরালার একটা টিকিট বুক করেন। হ্যাঁ, এটা সত্যি মিলর্ড। আমার এক বন্ধুর মেয়ের বিয়ে ছিল ওখানে, আর আমি ওখান থেকে পালিয়ে যাচ্ছিলাম না। আমি 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 মানছি মিলর্ড, আমি খুব খারাপ গাড়ি চালাই, কিন্তু আমি কাউকে মারিনি। রিয়েলি? আচ্ছা, আপনি কি এটা বলতে পারেন যে সেদিন আপনি নেশাগ্রস্ত ছিলেন কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি মানছি। আমি নিজের কান ধরছি। আর নিজের কান পরে ধরবেন, আগে আপনার অপরাধ তো ধরি। ঠিক আছে, আপনি এটা বলুন যে সেদিন পার্টির পর আপনি কোথাও দাঁড়িয়েছিলেন? আমি 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 সোজা বাড়িতে এসেছিলাম। আপনি কোথাও দাঁড়াননি? না 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 না, মনে নেই, কিন্তু না। অলরাইট। পালোলাম রোডের কস্তা পেট্রোল পাম্প থেকে যে 2000 টাকার পেট্রোল ভরেছিলেন ইনি, এটা তার রিসিট। আর এতে আপনারই গাড়ির নাম্বার আর সময় লেখা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই হ্যাঁ, হয়তো আমি পার্টি থেকে বেরোবার পর আমি পেট্রোল ভরিয়েছি। আপনার তো এটুকুও মনে নেই যে সেদিন পার্টি থেকে বেরোনোর পর আপনি পেট্রোল ভরিয়েছিলেন। তাহলে আপনার কি করে মনে থাকবে যে আপনার দ্বারা কারোর খুন হয়েছে? আপনি জানেন আপনি নেশায় কতটা বুঝছিলেন? বাট হতে পারে হয়তো আমি সম্পূর্ণই ভুল। এটাও হতে পারে যে আমাদের মিস্টার ঝিলমিল জাভেরি একেবারেই নিরাপরাধ। সেটা এই কারণে, কারণ ওনাকে ডিফেন্ড করতে অল দ্য ওয়ে ফ্রম মুম্বাই আমাদের ওয়ান অ্যান্ড অনলি মিস্টার পাঠক যে এখানে এসেছেন। অ্যান্ড উই অল নো যে মিস্টার পাঠক তো কখনো ভুল হতেই পারেন না। তার মানে হলো আমরা সবাই ভুল। গোটা গোয়া পুলিশ, আমি, আপনি, আমরা সবাই ভুল। একটা কাজ করা যাক, আমরা সবাই না আমাদের সব অস্ত্র ফেলে দিই। ইন্সপেক্টর সালগাওকর, আমি ঠিক বলছি তো? আপনার অস্ত্রটা আপনার কাছেই রাখুন মিস ডিসুজা। আমি তো শুধু আই এম সরি টু কাট ইউ। আমার একটা কথা মনে পড়লো। আচ্ছা, মিস্টার ঝিলমিল জাভেরি কি আপনার খুবই গভীর কারেকশন খুবই পুরনো আর কাছের বন্ধু, তাই না? হ্যাঁ আছে, কিন্তু সেটার তাৎপর্য এটা নয় যে ওকে, আর অজুহাত দিতে হবে না। আমরা সবাই এখানে খুবই বুদ্ধিমান মানুষ, তাই না? আমরা বুঝতে পারছি বন্ধু হতেই পারে, এতে দোষের কি আছে? সো প্লিজ প্রসিড। ও মিস্টার পাঠক, আমার কাছে সারাদিন নেই। এই কেসটা আপনার জন্য ছোট হতে পারে, আমাদের জন্য নয়। ইওনার ছোট কেস তো আমার জন্য নয় এটা। এইমাত্র মিস ডিসুজা বললেন যে ঝিলমিল জাভেরি আমার পুরনো আর ঘনিষ্ঠ একজন বন্ধু, আর আমি পুরো বিশ্বাসের সঙ্গে এই কথাটা বলতে পারি যে আমার বন্ধু যখন এটা বলছেন তাহলে সত্যি কথাই বলছেন। ইওনার, সর্বপ্রথম আমি আদালতের মনুসংযোগ কয়েকটা বিষয়ে আকর্ষিত করতে চাই। সর্বপ্রথম মিস ডিসুজা অভিযোগ করলেন যে আমার মক্কেল ঝিলমিল জাভেরি তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালানেন এবং একজন যুবককে তিনি চাপা দিয়ে দিলেন। ইওনার, এটা একদমই দুর্ঘটনা ছিল। কেননা এক্সকিউজ মি, দুর্ঘটনা লিডিং টু ডেথ। দুর্ঘটনা নেভারদিলেস মিস ডিসুজা। আর দুর্ঘটনা এমনই অনার যেটা জেনে শুনে একদম করা হয়নি। আরো একটা বিচিত্র বিষয়, যেই জায়গা থেকে সাভিওর মৃতদেহটা পাওয়া গিয়েছিল সেখান থেকে দুটো গলি ছেড়ে দিয়ে রাস্তার মাঝামাঝি জায়গায় তার বাইক পাওয়া গিয়েছিল। ইওর অনার, ওটা সাবিওর ব্যক্তিগত ব্যাপার। সেটার সাথে এই কেসের কি সম্পর্ক? ও যেখানেই ওর বাইক পার্ক করুক না কেন, রাস্তার মাঝখানে অথবা অন্য কোথাও, হাউ ডাজ ইট ম্যাটার? আপনার মনে হয় না মিস ডিসুজা যে কোনো ব্যক্তি যদি রাস্তার একদম মাঝখানে নিজের বাইকটাকে পার্ক করে রাখেন তার নিশ্চয়ই কোনো না কোনো কারণ অবশ্যই থাকবে? আর কারণ ছিল ইওর ওই রাস্তার লাগোয়া ওই জঙ্গলের ভেতর থেকে সাভিওর পায়ের ছাপ পাওয়া গিয়েছিল, আর তার সঙ্গে লেগেছিল গাড়ির টায়ারের চিহ্ন। এরকমটা মনে হচ্ছে যে ওই গাড়িটা সাভিওকে ধাওয়া করছিল ইওর অনার। মিস্টার জাভেরির গাড়ি মিস্টার পাঠক, মিস্টার জাভেরির গাড়ি, কারণ টায়ার মার্কটাও ম্যাচ করে গেছে। না মানে মিস ডিসুজা, আপনি এখন কি
বলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখানে। এর আগে আপনি আপনার বক্তব্যে বলছিলেন যে নেশাগ্রস্ত অবস্থায় আমার মক্কেল সেদিন গাড়ি চালাচ্ছিলেন, উনি সাভিওকে দেখেননি আর তার উপর দিয়ে উনি গাড়ি চালিয়ে দেন। আর এখন আপনি বলছেন যে আমার এই মক্কেল গাড়িতে বসে সাভিওকে ধাওয়া করেছিল আর তারপর গিয়ে দুটো রাস্তা পর তার উপর গাড়ি চালিয়ে দেয় আর তাকে হত্যা করে। হতে পারে, পসিবল। ইওর অনার, এখন প্রশ্ন এটাই উঠছে যে ঝিলমিল জাভেরি সাভিওকে চিনতেনই না কখনো, তাহলে ওনাকে হত্যা কেন করবেন? ইওর অনার, এখন হচ্ছে এই বিষয়টাই কাপড়ের টুকরোর, এটা সাভিওর জামার টুকরো যেখানে রক্ত লেগে আছে। যখন কোনো ব্যক্তির সঙ্গে কোনো গাড়ির ধাক্কা লাগে তখন সেই ব্যক্তি দূরে কোথাও গিয়ে পড়ে, তারপর তার গা থেকে রক্ত বেরোয়। তো এরকম কিভাবে সম্ভবপর হলো ইওর অনার? কোনো জামার মধ্যে রক্ত আগে থেকেই লেগে রয়েছে আর সেটা গাড়ির পিছনের বাঙ্কারে পাওয়া গিয়েছে। মিস্টার পাঠক, আপনি কি বলতে চান যে সাবিওর মারা যাবার পরে অন্য কেউ আপনার বন্ধুকে ফাঁসানোর জন্য ওই গাড়িতে কাপড় লাগিয়েছে? ইওর অনার, আমি তো শুধুমাত্র প্রশ্নটা তুলছি। এখন একটা বিষয়ে আমি এই আদালতের মনোসংযোগ টানতে চাইব যে ঘটনাস্থল থেকে 100 মিটারের দূরত্বে রোড ওয়ার্ক চলছিল ইওর অনার, যেখানে রাস্তা বানানোর কাজ চলছিল আর সেখানে অনেকগুলো বড় বড় ড্রাম রাখা ছিল। তো এটা মিস ডিসুজা, যে যদি ওই গাড়িটা পিচ ফেলা রাস্তায় চলতো যেখানে তাজা পিচ রাখা ছিল, তাহলে ওই গাড়ির মধ্যে গাড়ির চাকায় তো একটু পিচ লেগেই যেত, তাই না? আপনার বন্ধুর গাড়ি? হ্যাঁ, আমার বন্ধুরই গাড়ি। এটা প্রমাণ হয়ে গিয়েছে মিস ডিসুজা যে ইনি আমার একজন ঘনিষ্ঠ বন্ধু। আপনি বারবার বললে আমাদের বন্ধুত্ব কিন্তু আরো গভীর হয়ে যাবে না? ইওর অনার, আপনার টেবিলের ওপর ঝিলমিল জাভেরির গাড়ির কয়েকটা ছবি রাখা রয়েছে, যার থেকে এটা প্রমাণিত হচ্ছে যে ওনার গাড়ির টায়ারে কোনো রকম পিচ লেগেই নেই, যার এই মানে দাঁড়াচ্ছে যে ওনার গাড়িটা সেই দিন ওই রাস্তার ওপর দিয়ে যায়নি। তার মানে কি আপনি এটা বলতে চাইছেন যে ওখানে অন্য কোনো গাড়ি ছিল? মিস্টার পাঠক, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে পুরো গোয়াতে এরকম একটাই মাত্র গাড়ি আছে, যেটা আপনার প্রিয় বন্ধু মিস্টার জাভেরির গাড়ি। আমি আপনার কথা মেনে নিতে পারলাম না মিস ডিসুজা, কারণ আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে হুবহু ওরকম আরো একটা গাড়ি গোয়াতে রয়েছে। মিস্টার জেমস সিকিউরের কথা নিশ্চয়ই আপনার মনে আছে? কিন্তু ওনার ছেলে তো সেই গাড়িটা। আমি জানি ওনার ছেলে অ্যান্টোনিও ব্রেগানজা নামে এক ব্যক্তিকে ওটা বিক্রি করে দিয়েছিলেন। উনি ওই গাড়িটা নিজের সঙ্গে ইটালি নিয়ে গিয়েছিলেন, কিন্তু এটা শুধুমাত্র একটা গল্প। ইওর অনার, আমি এটা প্রমাণ করে দিতে পারি যে মিস্টার ব্রেগানজা ওই গাড়িটাকে কোথাও নিয়ে যাননি, ইটালিতে নয়, গাড়িটা গোয়াতেই রয়েছে। আপনি অনুমতি দিলে তো একটা ভিডিও কল আমি ওনাকে করব। অনুমতি দিলাম। মিস্টার ব্রেগানজা, আমি গোয়া থেকে কেডি পাঠক বলছি। যে কথাটা আপনি সকালে আজ বলেছিলেন আমায়, দয়া করে সেটা আদালতকেও এবার বলুন। গুড ডে এভরিওয়ান, আমার নাম অ্যান্টোনিও ব্রিগেন্সা আর আমি নিজে মিস্টার এরিক স্কোয়ারের থেকে ওই 1958 এর হোয়াইট ওয়ালসলি গাড়িটা কেনার কথা বলেছিলাম। আমি 20% পেমেন্টও করে দিয়েছিলাম আর সমস্ত ট্রান্সফার পেপারে সাইনও করে দিয়েছিলাম। পেপার ওয়ার্ক কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু গাড়ি 22 পাঠানোর একদিন আগে মিস্টার এরিক নিজের সিদ্ধান্ত পাল্টান আর আমায় আমার অ্যাডভান্স ফেরতও দিয়ে দেন। হয়তো উনি গাড়িটা বিক্রি করতে চান। অর্ডার, অর্ডার। I don't know why he did that. You can ask him. যার মানে এটা দাঁড়াচ্ছে মিস্টার ব্রিগেনজা যে ওই গাড়িটা অন্য কোথাও যায়নি, এখানেই রয়েছে, এই গোয়াতে। Yes. ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। Mr. Pathak, if you really don't mind me asking you this, ইনি কি অরিজিনাল মিস্টার ব্রেগেনজা নাকি আপনি কাউকে? না না, যদি আপনি বলেন তো আমি ওনার পাসপোর্টে স্ক্যান কপি চেয়ে পাঠাচ্ছি। টেল মি, আই ক্যান ডু ইট। নো, ইটস ওকে। শিওর? আপনার উপর পুরো বিশ্বাস আছে মিস্টার পাঠক। আসলে কি বলুন তো, আমাদের সম্পর্ক তো বেশ পুরনো। রাইট রাইট রাইট। রিওনার, এখন তো মিস্টার এরিক সিকোয়েরাই এই বিষয়টা ভালোভাবে বুঝিয়ে বলতে পারবেন। হ্যাঁ মিস্টার সিকোয়েরা, বলুন আমাদের ওই গাড়িটার বিষয়ে। কেন আপনি বিক্রি করেননি সেটা? আমার ছোট বোন সুজেনের জন্যই আমি ওই গাড়িটা বিক্রি করিনি। সুজেন, এটা কি করছিস? না, আমি তোমাকে এই গাড়িটা বিক্রি করতে দেব না। এই গাড়িটা বাবার শেষ চিহ্ন। তুই জানিস তো না যে এই গাড়িটাতে বাবার আত্মা ঘোরে? হ্যাঁ সুজেন, এসব বাজে কথা। ওই গাড়িটা বাবার জীবন, আর ওনার মৃত্যুর পর ওই গাড়িটা থেকে ওনাকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না। সুজেন, সুজেন আমার কথা, সুজেন।
সুজান একদম ঠিক বলতো। ওই গাড়িটা বাবার জন্য সবকিছু ছিল। ইনফ্যাক্ট আমি আর সুজান তো বাবার জীবনে গত 25-30 বছর ধরে ছিলাম, কিন্তু ওই গাড়িটা বাবার জীবনে গত 50 বছর ধরে ছিল। ওটাই হলো আমার বাবার আসল সন্তান। কোথায় রয়েছে এখন ওই ওই গাড়িটা? গাড়িটা এখনো গোয়াতেই আছে। এই বিষয়টা আপনি পুলিশের কাছ থেকে কেন লুকিয়ে রেখেছেন? কারণ আমি আর আমার বোন সুজান ওই গাড়িটাকে এমন এক বেনামি জায়গায় রেখেছি যা আমরা কাউকে বলতে পারবো না, কিন্তু পুলিশকে আমি ওখানে আজকে নিয়ে যেতে পারি।